আমিও নিজেকে বারবার ঘুরতে চেয়েছি, আত্মপরিচয় খুঁজে বার করতে চেয়েছি, পাইনি। তাই বলে কি আত্মহত্যা বিষয়ক কবিতা লিখতে হবে? তুমি নিজের তাগিদে একটা কিছু করো না, একটা ফ্ল্যাটের খোঁজ নাও, খবর নাও, একটা ব্যবস্থা করো। কিন্তু নীলা, ভাইজানের কথা একবার ভাববো না? ভাবি তো এখন নেই। তোমার এক বিজনেসম্যান বন্ধু আছে না, কায়সার, আমি ওর ছোট ভাইয়ের কথা ভাবছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না, মন্দ হয় না, ছেলে ভালো, প্রতিষ্ঠিত। দেখো কথা বলে। এখানে কথা বলার কিছু নেই, আমি যা বলবো সেটাই হবে। আমি অলরেডি ভাইজানের সাথে কথা বলেছি, তুমি ওদের সাথে কথা বলে আমাকে জানাও। স্যার, ভেতর থেকে কোটেশন ফাঁস হয়ে গেলে আমি কি করতে পারি স্যার বলুন? ভেতরের লোকগুলো কারা সেটা দেখবে কে? আমি? আপনি খেয়াল করবেন না কে কে কোটেশন দিচ্ছে, কার কোটেশন কি? জি স্যার। যান, খোঁজ নেন ভেতরে কি কি হয়েছে। তবু তুমি কি ব্যস্ত? মিতু রিশুকে একটু স্কুল থেকে আনতে হবে, আনতে পারবে না? আমার হাতে অনেক কাজ। আমি তো একটু বিজি আছি। তোমার কতক্ষণই বা লাগবে? এটা তো অনেক কাছের একটা পথ, একটু নিয়ে আসো না। সরি চাচি। আপনি নতুন করে সোলো এক্সিবিশন করছেন না? সোলো এক্সিবিশন এত সোজা? অনেক পরিশ্রম করতে হয়। তো পরিশ্রম করবেন, ছবি আঁকবেন। স্যার, আপনাকে কিন্তু আমার এই কারণে বেশি পছন্দ। আমার মনে হয় আপনি অনেক অনেক বড় মাপের একজন আর্টিস্ট। জোর করে ছবি আঁকা যায়? তাছাড়া আমার এমনিতে নানান ধরনের মানসিক সমস্যা হচ্ছে, অস্থিরতা। তুমি অবশ্য বুঝতে পারবে না, তারপর চেষ্টা করি। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না।
আসলো না যে? কি জানো জানি না তো, ফোন করেছিলাম মোবাইল বন্ধ। কিছু বলেনি? না কিছু বলেনি। আরে এত বিরক্ত হচ্ছিস কেন? তিথি আসেনি দেখে? ব্যর্থ প্রেমিক। এই একটা চট দিয়ে না গালে দাঁত ফেলে দিব। পাকাম করিস না। আসেনি খারাপ লাগছে, ভেরি সিম্পল, ওরকম কিছু না। হ্যাঁ রে, কেমন আছিস? হ্যাঁ। বুঝলি, হাতে কাজ টাজ নেই। বাড়িতে একা থাকলে তো ভাবির কথা মনে পড়ে, খুব একা একা লাগে, তাই তোর বাসায় চলে এলাম। খুব ভালো করেছেন, এসেছেন, খেয়ে তারপরে যাবেন। হ্যাঁ রে, তোর মেয়েটা কোথায়? ওর রুমেই আছে, সারাদিন নেটে বসে থাকি। দাঁড়ান আমি ডাকছি। আনুষা, আয় আনুষা। আসি মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর থাকা যাক, তাও তোমার সঙ্গে দেখা হলো। যা ব্যস্ত থাকো। তা খবর কি, সব ভালো তো? জি ভালো। কর্পোরেট লাইফ সবসময় ব্যস্ত। বাসা সব ভালো আছে? হ্যাঁ, সব ভালোই আছে। তা সময় করে একদিন সবাইকে নিয়ে যেও। জি ভাইয়া, সময় করে নিশ্চয়ই যাব। ও আর যাবে, সামনের মাসে যাচ্ছি ইতালিতে। ও আচ্ছা। আরে বড় মামা। হ্যাঁ বড় মামা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তিথি আপু আর তপু ভাইয়া কেমন আছে? হ্যাঁ, ওরাও ভালো আছে। আচ্ছা দিদি আপুকে আমাকে ভুলে গিয়েছে? না, ভুলবি কেন? সে আমাকে অনেক দিন ধরে ফোন করে না জানো। তাই? ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ওদের খুব করে বকে দেবো। আচ্ছা মামা, তুমি কি আজকে সারাদিন থাকবে? তা তুমি যদি বলো তাহলে থাকবো। তাহলে তুমি সারাদিন থেকো। হ্যাঁ, তোর সাথে আমি অনেক কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা, আমি এখন অনলাইনে চ্যাট করছি তো, তুমি কিন্তু আমাকে না বলে যাবে না, ঠিক না আছে? না, তুমি না বললে আমি কখন যেতে পারি? আচ্ছা আমি যাই। আচ্ছা এসো। হ্যাঁ ভাইজান। হ্যাঁ, রোমেনা সেদিন তিথির বিয়ের কথা বলছিল। আমাদের হাতে একটা ভালো পাত্র আছে, আমি খোঁজ নিচ্ছি, দেখি কি হয়। শোনো, তুমি কিন্তু ঠিক করে খোঁজ খবর নেবে। আর তিথির জন্য ছেলে আমি দেখব। ভাইজান, সব দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা ঠিক আছে, তুই আছিস, নীলা আছে, তোরাই তো সব দেখবি। এটা কি? এটা এটা একটা মেয়ে। এটা কি দিদি? এটা কি? এটা টিপ। এটা কি দিদি? এই ঘরটা কোথায়? তোর বাসায় আসতে নিষেধ আছে? আগে কখনো আসিনি? না, এসেছিস হঠাৎ আসলে তো জিজ্ঞেস করলাম। তোর কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু হয়েছে? কি হবে, কি সমস্যা? না মানে জানি না তো, তাই জানতে চেষ্টা করছিলাম যে কি হয়েছে আসলে তোর। মিতি, যাও তো ঘরে যাও। কি হলো বলি না তো? আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। তাহলে এমন করছিস কেন? কি করলাম? আজকে ডিপার্টমেন্টে আমরা অপেক্ষা করছিলাম, তোর আসার কথা ছিল, তুই আসিস। ফোন করেছিলাম, তোর ফোনটাকে তুই বন্ধ করে রেখেছিস। তোকে অনেকবার করে রূপা ট্রাই করছিল। আমার মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে ফোন অফ করে রাখি।
মনটা কেন খারাপ সেটা জানা যাবে? হয় না? মানুষের নানা কারণে মন খারাপ হয় না? এর আগে তো কখনো এমন হয়নি। হয়েছে? তো তুই আমাকে জেরা করছিস কেন? আমি জেরা করছি না, আমি সিরিয়াসলি জেরা করছি না, আমি তোকে বুঝতে চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি বল আমি কি? কিছু না। সেদিন আমি তোকে রাস্তায় দেখলাম, রিক্সা, বাইজিৎ স্যারের সঙ্গে। তো তাতে তোর সমস্যা কি? আমি বাইজিৎ স্যারের সাথে রিক্সা থাকলে তোর প্রবলেমটা কোথায়? আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম তো থাকতে পারে না। তো তুই এক কথা কেন বলতেছিস? এই প্রসঙ্গে নিয়ে কেন কথা বলতেছিস? ওয়াই? বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসতে একদম মুখের উপর না করে দিল। এত বড় সংসারটা আমি একা সামলাচ্ছি, আমি কি একটু হেল্প চাইতে পারি না? রাখো তো। সবসময় তো রেখেই আসছি, আমার না আছে নিজের সংসার, না তার কোনো ভবিষ্যৎ। আর তোমাকে বলেই বা লাভ কি? তোমার কি এসবের প্রতি কোনো খেয়াল আছে, না কোনো কমিটমেন্ট? এত রাতে কি শুরু করলে? শখ করে তো আমি শুরু করিনি, এত বড় সংসারটা আমি একা সামলাচ্ছি, আমার নিজের বাচ্চাদের প্রতি এক্সট্রা কেয়ার নেওয়ার পর্যন্ত সময় নেই। আর কবে থেকে তোমাকে বলছি একটা আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করো, তুমি তাও করতে পারো না। বললেই পারো যে ভাই থেকে আলাদা হবে না। শোনো, অফিসে আমার এমনি ঝামেলা যাচ্ছে, বাসায় অ্যাটলিস্ট একটু কুল থাকতে চাই, প্লিজ। থাকো, কুল থাকো, আমি আর একটা কথাও বলবো না। Are you busy, Daddy? না না, আয় না, ভিতরে আয়। বাবা, তুমি তো অনেক বিজি, তোমার পার্টি, মিটিং, ট্যুর, এত ব্যস্ততার মাঝে তোমার কি একবারও তোমার স্ত্রীর কথা মনে পড়ে? আমি আমার মা।
নাথিং বাবা, এমনি জিজ্ঞেস করো। মাই ডিয়ার ডটার, পাস্ট ইজ পাস্ট। অতীতের কথা মনে রাখলে সামনে থেকে এগোনো যায় না। বাট দ্যাট ভালোবাসা কি কখনো পাস্ট হয়? ইজন্ট ইট লাস্ট ফরএভার? মেবি আমি একটু বেশি প্র্যাকটিক্যাল, তোমার মায়ের মতো অতটা ওভার ইমোশনাল না, সেই জন্যই হয়তো আমাদের একটা চলে। বাট দ্যাট ইউ নো ওয়ান থিং, ভালোবাসা সব লজিকের ঊর্ধ্বে। একটা ফ্যামিলি ভালোবাসা দিয়েই তো করা। বাবা, আমি ছোটবেলা থেকে ফ্যামিলি মানে কি জানি না, চিনি না। বাবা মা ভাই বোন, একটা ফ্যামিলি, একটা ওয়ার্ল্ড। এই যে আমরা এখানে আছি, এটা তো একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে তোর কোন শখটা অপূর্ণ আছে বল? I get everything from here, বাবা, বাট এখানে কোনো বন্ধন নেই। বুঝতে পারছি, এরকম মনে হচ্ছে কেন? কারণ আমি একটা পরিবারে গিয়ে বন্ধন ব্যাপারটা দেখেছি, এন্ড আমি বুঝলাম সে বন্ধন ভালোবাসাতেই গড়া। দ্যাট আমি এতদিন ভালোবাসা সম্বন্ধে যা জানতাম বুঝতাম, এই ভালোবাসা একেবারে অন্যরকম। ইটস টোটালি ডিফারেন্ট। আই ক্যানট মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এটা ভ্যারি করে, অন্য ফ্যামিলিতে গেলে দেখবে ভালোবাসা অন্যরকম। বাট দ্যাট তপুদের ফ্যামিলি আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। আমি খুব ফিল করছি ওদেরকে। তপুকে? আমার ফ্রেন্ড, ভেরি নিয়ারেস্ট ফ্রেন্ড।